আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের আলো সোলার পাওয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমার সামনে একটা বিএসএম মেশিন দেখতে পাচ্ছেন। এটা হলো কোন দেশে তা বলতে পারবো না, সম্ভবত আমি যে কিনছিলাম এটা জাপানি ভেবে, জাপানি কিনা তাও জানি না। আসলে আমি একজন ব্যবসায়ী, আগে আমার পরিচয়টা দিয়ে নিই, যেহেতু আমার ইউটিউব চ্যানেলটা নতুন, এজন্য সবাই আমাকে চিনে না বা জানেও না আমার সম্পর্কে। এই জন্য বলতেছি, আমার ব্যবসাটা প্রধানত ডিসি সিস্টেমের ওপরে, সোলার সিস্টেম, সোলার হাইব্রিড, ডিসি পাম্প বা আপনার সোলার সিস্টেম এবং ওয়ান গ্রিড অফ গ্রিড এই জাতীয় সোলারের সিস্টেম নিয়ে যাবতীয় কাজগুলো আমরা করি। স্ট্রিট লাইট এই জাতীয় আমার আমার দোকান আছে। আমার দোকানের নাম দেশের আলো সোলার পাওয়ার। এখন এই প্রোডাক্টটা আমি কিনি চিটাগাং থেকে অনলাইনের মাধ্যমে। এটা হলো একজনের সাথে পরিচয় হয়, ইউটিউবে ভিডিও দেখি। আসলে সেকেন্ড হ্যান্ড মালের প্রতি আমার ততটা, প্রোডাক্টের প্রতি আমার ততটা ছিল না, আগ্রহ ছিল না। তারপরে কিছু শিফের কেবল টেবলগুলো কিনতাম। এই যে আমার সামনে এখানে যে দেখতে পাচ্ছেন, এই জাতীয় কেবল টেবল কিনে, এই যে এগুলো কিন্তু শিফের কেবল জাহাজের। এইগুলো কিনে আমি অনেক সময় দোকানে বিক্রি করতাম, এখনও করি, কম। এইগুলো বিক্রি করি। এগুলো হলো আপনার ওই হাইব্রিড প্যানেলগুলোতে দিতে হয়, হাইব্রিড সোলার সিস্টেমগুলো এইগুলো লাগে, একটু মোটা মানের 10 RM 6 RM এইগুলো লাগে, এই জন্য কিনি। কিন্তু ইলেকট্রনিক মাল প্রোডাক্ট কখনো আমি সাহস করে কিনি নিই। কিন্তু একজনকে খুবই বিশ্বাস হচ্ছিল যে যে একদম মানে মনে হচ্ছে একদম সাধারণ একজন সিম্পল মানুষ, খুব ভদ্র মানুষ। মানে আমরা হলো একটা জিনিস করি কি, যে হলো খুব স্মার্টলি কথা বলে। আসলে অনলাইন যুগে স্মার্টলি অনেক কথা বললে বিশ্বাস করতে অনেক মানে আমি আসলে বিশ্বাস ততটা করতে পারি না। আর কারণ হলো ভয় লাগে। আমি নিজেও একজন ব্যবসায়ী, আমি অনেক প্রতারিত হয়েছি অনেক নানান বিষয়ে। এই জন্য এখন কিছুটা দেখলে বুঝতে পারি আসলে এর কথা কাজ কেমন বা কার থেকে নিলে আমি মোটামুটি হব, ধরাটা খাই না আর কি, এক কথায়, বাংলা কথায়। এখন এই প্রোডাক্টটা যার থেকে নিয়েছিলাম সে লোকটা কথাও মানে গোছালোভাবে বলতে পারতেছে না, মানে অ্যাবনর্মাল মতো। তো আমি মনে করলাম তাহলে এই মানুষটা হয়তো অনেক ভালো হবে। এখন এই ভেবে তার থেকে আমি এই প্রোডাক্টটা নিই। অবশ্য তার দোষ এটা অ্যাকুরেট বলতে পারবো না, কিন্তু আমার মনে হয় তার দোষ, কারণ সেটা আমি বলতেছি, ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। এই প্রোডাক্টটা আমি যখন নিয়েছিলাম, এটা হলো বিএসএম মেশিন, একটা থেরাপি মেশিন। যারা প্যারালাইসিস থাকে বা পায়ে সমস্যা থাকে, বডিতে সমস্যা থাকে, এটা হলো থেরাপি। এটা হলো কাঁপাকাঁপি করে, সুইচটা দেওয়া আছে, এবার কাঁপাকাঁপি করে, আপনার হলো ভাইব্রেট করে আর কি। এইটা নিয়েছিলাম আমি সাধারণত বিক্রি করার জন্য। তারপর আনার পরে আমি যখন কিনছিলাম ভিডিওতে সে আমাকে চালাই দেখাইছিল। এখন আমি ওইভাবে নিয়েছিলাম, এসে রাখার পরে আমি যখন চেক করি তখনও দেখি ঠিক আছে। আমি কিন্তু কন্ডিশনে নিয়েছিলাম, প্রোডাক্ট নেওয়ার পরে দেখি চলতেছে, আমি নিয়েছি। আরও অনেক কিছু নিয়েছিলাম। এখন এইটা নেওয়ার পরে আমার এই প্রোডাক্টটা বেশ কিছুদিন বন্ধ, প্রায় 1 মাস প্লাস বন্ধ। আমি আর চেক করে রেখে দিয়েছি বিক্রি করার জন্য, খুব সুন্দর করে মুছে টুছে। আজকে হঠাৎ বাইর করে মেশিনটা অন করতেছে, কিন্তু অন করার ক্ষেত্রে এরকম হ্যাঁ, হালকা করে একবার করে অন হয়ে হালকা করে কাঁপে বন্ধ হয়ে যাচ্ছে অটোমেটিক। ওই লাইনটা খুলে দাও। এবার আমি ভাবলাম যে এটা কি সমস্যা হতে পারে। টুকটাক ইলেকট্রনিক নলেজ আমার আছে মোটামুটি, এজন্য আমি এটা খুলছি। খোলার পরে দেখতেছি এর কোনো পার্টসের কোনটাও কোনো আছে কিনা, সমস্যা আছে কিনা। এবার আমি খুলে দেখি এই সার্কিটটা আগেও কাজ করা, আগেও খুলছে। এইখানে অনেকগুলো সার্কিট ছিল, এগুলো সব কেটে কেটে দিয়ে সব বাইপাস লাইন করছে। এখানে এই যে এখানে প্রত্যেকটা সার্কিট ছিল, কম্পোনেন্ট ছিল ছোট ছোট। এগুলো ওনাদের ওইখানে যে কাউকে কোনো টেকনিশিয়ান দিয়ে একটা সেকেন্ড হ্যান্ড নষ্ট প্রোডাক্ট জাহাজের শিফের বলে চালাই দিচ্ছে। আসলে শিফের প্রোডাক্ট যারা মনে করেন যে অরিজিনাল যেগুলো প্রোডাক্ট কিনতে গেলে দেখা যায় যে নতুন প্রোডাক্টের থেকে দাম বেশি, যেটা হলো একদম ভালো থাকে। আর যেগুলো একদম নষ্ট, বিভিন্ন ধরনের প্রতারিত প্রোডাক্ট ভেজাল থাকে, সেইগুলো মনে করেন এরা আমি যতটুক বুঝতে পারছি, ইলেকট্রনিক আরও কিছু জিনিস কিনছিলাম। এখন এরা মনে হয় এইগুলো ঠিকঠাক করে কোনো রকম চলার মতন আর কি ঠিক করে দিয়ে দেয়। যেমন আমিও প্রতারিত হয়েছি আর কি। আমি একজন ব্যবসায়ী, আসলে
সব থেকে বড় বিষয়, টাকা তো নিয়ে কেউ কবরে যাবে না। আমি চেষ্টা করি হলো মানুষকে আগে ইয়ে করার। আমি মানুষ বলে না, আমি সব থেকে বেশি ইয়ে করে আল্লাহর দিকে তাকিয়ে কাজ করি। এটাই হলো প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য। আমি দুনিয়াতে যদি কাউকে ঠকাই, আমাকে কেউ না কেউ ঠকাবে, এটাই হলো বাস্তবতা। এখন এইটা আমি যখন কিনছিলাম, ওরা হয়তো অনেক কিছুই এটা আপনার বিক্রি করার পরে হয়তো কিছু টাকা লাভবান হয়েছে, কিন্তু আসলে দুনিয়ার দিক থেকে দেখতে গেলে লাভবান, কিন্তু আখিরাতের দেখতে গেলে সে কিন্তু ক্ষতিগ্রস্ত। কারণ তার ওইসব টাকাগুলো থাকবে না, এক সময় না এক সময় তার সন্তানাদি বা সেই নষ্ট হয়ে যাবে। এইটাই হলো সবচেয়ে বড় বিষয়। ব্যবসার একটা নীতি রাখতে হলে আপনার হলো সবসময় সব দিক বিবেচনা করে কাস্টমার প্লাস আপনার হলো নিজের আত্মমর্যাদা বোধ রেখে প্রোডাক্টগুলো বিক্রি করার ভালো, এবং সেটা আমি অবশ্যই চেষ্টা করি। এখন সেটা হলো আপনাদের সামনে, এটা হলো ওটাই ধরলাম এই কারণে, আমি কিন্তু একজন ব্যবসায়ী, বেশ বহুদিন পুরনো ব্যবসায়ী, তারপরে আরেকজনের থেকে নিয়ে ঠুকছি। এজন্য আপনি এটাও চাইলে আমি এখন এটা ঠিক করে মনে করেন এতে 200-300 টাকা ঠিক করে এটা আমি সেল করে দিতে পারবো, কিন্তু এটা আমি কখনো করব না, কারণ এটা আমার কাছেই রাখবো। আর যা কেউ যদি কিনতে চায় তাকে বলে দেব। এটাই হলো, সে নিলে নিল, না নিলে না নিল। এজন্য আপনাদের সামনে এই ভিডিওটি দেখলাম। আসলে আমি আগে অনেকগুলো শুনছি যে আসলে ওদের ওই জায়গার যে প্রোডাক্টগুলো হয় সেগুলো আসলে বেশি অংশ বাজে কোয়ালিটির হয়। আসলে বিশ্বাস করতাম, তারপরেও কেন জানি এনার প্রতি বিশ্বাস করে এই প্রোডাক্টটা আমি নিয়েছিলাম। নেওয়ার পরে এখন তো হাতে কলমের রেজাল্ট নিজেও পেলাম। এজন্য ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি। আজকের ভিডিও এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।